মক্কার প্রখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। সমস্ত আরব অঞ্চলে যে সকল পরিবার সম্পদ ও বৃত্তের দিক থেকে শীর্ষে ছিল, মুসআবের পরিবার ছিল তাদেরই একটি। বিপুল প্রাচুর্য আর বিলাসিতার মধ্য দিয়ে তার শৈশব ও কৈশোর কেটেছিল। তিনি ছিলেন ধনী বাবা মায়ের একমাত্র সন্তান। ভীষণ আদর আর যত্নে তারা তাদের সন্তানকে বড় করেছিলেন। আরব অঞ্চলের সবচেয়ে দামি পোশাক তারই পরনে থাকতো। সে সময়কার সবচেয়ে স্টাইলিশ জুতা তিনিই পরিধান করতেন। তখনকার যুগে ইয়ামানি জুতা ছিল সারা বিশ্বে বিখ্যাত, আর মুসআবের পায়েই থাকতো ইয়ামানি জুতার মধ্যে সবচেয়ে দামি জোড়াটি। মোট কথা, তৎকালীন আরবে যত ধরনের দামি চমকপ্রদ পোশাক ও উৎকৃষ্ট খুশবু পাওয়া যেত তা সবই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু ব্যবহার করতেন। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মুখে মুসআব রাদিয়াল্লাহু আনহু এর প্রসঙ্গ উঠে আসলে তিনি বলেন, মক্কায় মুসআবের চেয়ে সুদর্শন এবং উৎকৃষ্ট পোশাকধারী আর কেউই ছিল না। হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহু দেখতে ছিলেন অত্যন্ত সুদর্শন ও সৎপুরুষ। শুধুমাত্র ফ্যাশন এবং সৌন্দর্যের জন্য নয়, বুদ্ধিমত্তা এবং বিচক্ষণতার জন্যও তিনি ছিলেন তৎকালীন কুরাইশ সমাজের মধ্যে বিখ্যাত একজন। তার এ সকল গুণাবলীর জন্য তিনি মক্কার মানুষের কাছে অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন এবং অবিবাহিত পুরুষদের মধ্যে ছিলেন তিনি প্রথম পছন্দের তালিকায়। বয়সে তরুণ হওয়া সত্ত্বেও কুরাইশদের সমস্ত গুরুত্বপূর্ণ বৈঠক ও সমাবেশে তার প্রবেশাধিকার সংরক্ষিত ছিল। আর সেজন্যই তিনি ছিলেন এমন একটি অবস্থানে যে মক্কার মানুষ ও কুরাইশদের পরিকল্পনা ও মনোভাব সম্বন্ধে তিনি সকলের আগেই জানতে পারতেন। একদিন হঠাৎ মক্কার মানুষদের মধ্যে একটি বিস্ময়কর সংবাদ রটে গেল যে মোহাম্মদ নামের একজন বিশ্বস্ত কুরাইশ, যিনি ইতিপূর্বে আল আমিন বা বিশ্বাসী হিসেবে সবার কাছে পরিচিত ছিল, তিনি নিজেকে আল্লাহর নবী বলে দাবি করছেন এবং একথাও বলছেন যে তাকে দ্বীনে হক তথা সত্য দিন সহ সতর্ককারী হিসেবে দুনিয়ায় পাঠানো হয়েছে। তিনি কুরাইশদের ডেকে বললেন, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, তাকে ছাড়া আর কারো দাসত্ব করো না। যদি অন্য কারো দাসত্ব করো তাহলে তোমাদের জন্য রয়েছে মহাশাস্তি। নতুন এই মতবাদ মুসআব রাদিয়াল্লাহু আনহু এর কানেও এসেছিল। তিনি বিষয়টি নিয়ে তলিয়ে দেখবেন বলে ভাবলেন। ইতিমধ্যেই তিনি খবর পেলেন মুহাম্মদ ও তার সঙ্গীরা কুরাইশদের অত্যাচার থেকে বেঁচে আলোচনা করার জন্য মক্কার উপকণ্ঠে আরকাম নামে একজন বিশ্বস্ত সঙ্গীর বাড়িতে মিলিত হচ্ছেন। এই হলো সেই বিখ্যাত দারুল আরকাম বা আরকামের গৃহ, যেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে ইসলাম প্রচার করেছিলেন এবং মিলিত হচ্ছিলেন তার সাহাবীদের সাথে। কৌতূহলী মুসআব তার কৌতূহল মিটানোর জন্য এ বাড়িটিতে যাবেন বলে সিদ্ধান্ত নিলেন। কুরাইশদের রুদ্ররোষ থেকে বাঁচার জন্য মুসআব রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত গোপনে চললেন দারুল আরকামের দিকে। উদ্দেশ্য, মুহাম্মদ ও তার সত্য দিনের অনুসারী ও অনুসন্ধানীরা কি করে তা সচক্ষে দেখা। ধীরে পায়ে বুকে অজানা এক শঙ্কা নিয়ে মুসআব রাদিয়াল্লাহু আনহু পৌঁছে গেলেন সেখানে। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক বরকতময় সন্ধ্যায় সেখানে উপস্থিত হয়েছিলেন যে তিনি দারুল আরকামে উপস্থিত হতে না হতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নতুন ওহী অবতীর্ণ হলো। তিনি মানুষদেরকে আল্লাহর নাজিলকৃত ওহীখানা তেলাওয়াত করে সকলকে শুনালেন। উপস্থিত সকল শ্রোতার অন্তরে যেন সেই ওহীর মর্মবাণী তাৎক্ষণিক পৌঁছে গেল। ইতিমধ্যে মুসআব রাদিয়াল্লাহু আনহু হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে এসে পড়েছেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআবকে স্বাগত জানালেন এবং তার একটি বরকতময় পবিত্র হাত মুসআবের বুকের উপর রাখলেন। মুসআব যেন দারুণ এক প্রশান্তিতে বিভোর হয়ে পড়লেন। মুসআবের অন্তর ভীষণ উত্তেজনায় আপ্লুত হলো। এক গভীর অনুভূতি আর জান্নাতি আবেশে তার হৃদয় ছেয়ে গেল। যা দেখছেন এবং শুনছেন তার আবেশে তিনি আবিষ্ট ছিলেন। কোরআনের বাণী তার মনে ভীষণভাবে দাগ কেটেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে প্রথম সাক্ষাতেই তিনি ঈমান ও ইসলামের ঘোষণা দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআবের জন্য দোয়া করলেন। এ ছিল ইসলামের ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত, যে দোয়ার বরকতে মক্কার ধনীর দুলাল তার বয়সের তুলনায় আরো অধিক হিকমা ও প্রজ্ঞার অধিকারী হয়ে গেল। যার প্রমাণ হিসেবে আমরা তার জীবনের পরবর্তী অংশে দেখতে পাই, ঈমানের প্রতিটি পরীক্ষায় তিনি এতটাই সুদৃঢ় ও অটল ছিলেন যে শত অত্যাচারও তাকে ঈমান ও ইসলামের পথ থেকে ক্ষণিকের জন্য বিচ্ছিন্ন করতে পারেনি। ঈমান ও ইসলাম গ্রহণের ফলে মুসআব রাদিয়াল্লাহু আনহু এর অন্তরে পূর্বের জীবনের সকল দেবদেবীর সম্পর্কে এক প্রচন্ড ঘৃণাবোধ তৈরি হলো। কুরাইশদের সকল প্রকার বিরোধিতার ভয় তার অন্তর থেকে মুছে গিয়েছিল। ইসলাম গ্রহণের ফলে মক্কার সমস্ত জায়গা থেকে তিনি পদচ্যুত হবেন, অন্যান্য মুসলিমদের মতো অত্যাচারিত হবেন, একথা ভেবেও তিনি কোনরূপ বিরূপ প্রভাবে প্রভাবিত হননি। মোট কথা, পৃথিবীর সকল কিছুর ভয় তার অন্তর হতে দূর হয়ে গিয়েছিল। কিন্তু ইসলাম গ্রহণের পর তার মাকে নিয়ে মুসআব রাদিয়াল্লাহু আনহু এর ভয় কোনোভাবেই দূর হচ্ছিল না। কারণ তার মা খুনাইস বিনতে মালিক ছিলেন অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন, দৃঢ় মনোবলের অধিকারী, সম্ভ্রান্ত বংশীয় এক আরব মহিলা। তিনি ছিলেন নির্ভীক এবং অত্যন্ত প্রভাবশালী। এছাড়াও নিজ বাতিল দিনের উপরে তিনি ছিলেন অত্যন্ত সুদৃঢ়। কিন্তু হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহু তার মাকে প্রতিপক্ষ হিসেবে নেওয়ার বিষয়টা তিনি সহজ মনে করলেন। মুসআব রাদিয়াল্লাহু আনহু দ্রুত চিন্তা
করলেন। তিনি মনে মনে সংকল্প করলেন আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা না আসা পর্যন্ত, অর্থাৎ যতদিন পর্যন্ত না আল্লাহ তাআলা তার ইসলাম গ্রহণের বিষয়টি প্রকাশ করেন ততদিন তিনি তার মায়ের কাছেও এ খবরটি প্রকাশ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে তিনি দিন সম্পর্কে যথাযথ জ্ঞান আহরণের জন্য দারুল আরকামে তার নিয়মিত গোপন যাতায়াত আগের মতোই অব্যাহত রাখলেন। ঘরে ফিরে এসে তিনি থাকতেন আগের মতোই, যার ফলে তার ইসলাম গ্রহণের কথা তার মা জানতে পারলেন না। কিন্তু আল্লাহ পাকের ইচ্ছায় এ অবস্থা বেশি দিন চলল না, কারণ কোনো খবর মক্কাবাসীদের কাছ থেকে বেশি দিন গোপন করা প্রায় অসম্ভব ছিল। কুরাইশদের চোখ আর কান যেন মক্কার অলিতে গলিতে লাগানো ছিল। মক্কার মুসলিমদের বিরুদ্ধে কাজ করত একদল শক্তিশালী গোয়েন্দা বাহিনী। ইতিমধ্যে দারুল আরকামে মুসআব রাদিয়াল্লাহু আনহু এর নিভৃত যাতায়াত উসমান ইবনে তলহা নামের একজন গোয়েন্দার নজরে পড়ে গিয়েছিল। সেই থেকে উসমান ইবনে তলহা মুসআব রাদিয়াল্লাহু আনহুকে অনুসরণ করতে শুরু করেন এবং একদিন তিনি লক্ষ্য করেন মুহাম্মদের অন্য সকল অনুসারীদের মাঝে মুসআবও দারুল আরকামে বসে তার ওহীভিত্তিক আলোচনা শুনছে। অতঃপর আরেকদিন উসমান ইবনে আবি তলহা দেখতে পেলেন মুসআব ঠিক সেভাবেই সালাত আদায় করছে যেভাবে মুহাম্মদ ও তার সঙ্গীরা করে থাকে। তার নিকট এ ছিল মুসআবের ইসলাম গ্রহণ করার সত্যতার সবচেয়ে বড় প্রমাণ। সুতরাং মুসআব যে ইসলাম গ্রহণ করেছে সে সম্পর্কে তার মনে আর বিন্দুমাত্র সন্দেহের অবকাশ রইল না। মরুঝড় যেভাবে প্রচন্ড গতিতে বয়ে যায়, মুসআবের ইসলাম গ্রহণের খবর তেমনি দ্রুত মুহূর্তের মধ্যে মক্কার ঘরে ঘরে পৌঁছে দিল এই উসমান ইবনে তলহা। সবার মুখে মুখে আলোচিত বিষয় তখন একটি, মক্কার ধনির দুলাল মুসআব মুহাম্মদের দাওয়াত কবুল করেছে। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বিষয়টি এতদিন চেপে রেখেছিলেন মায়ের ভয়ে, তা অবশেষে এক কান দু কান করে তার মায়ের কান অবধি এসে পৌঁছে গেল। তিনি এই বিষয়টিকে আল্লাহ পাকের সিদ্ধান্ত হিসেবে মেনে নিয়ে মায়ের সম্মুখে দাঁড়ানোর জন্য আল্লাহ পাকের কাছে সাহায্য কামনা করে মানসিকভাবে তৈরি হয়ে রইলেন। তার মা এ সংবাদ শোনা মাত্রই কুরাইশ সহ মক্কার সকল গোত্রের নেতৃবৃন্দকে ডেকে পাঠালেন তার বাড়িতে। উদ্দেশ্য মুসআবের দিন পরিবর্তনের বিষয়ে বিচার ফয়সালা করা। মক্কার কুরাইশ নেতারা মুসআব রাদিয়াল্লাহু আনহু এর খোঁজে বের হলো। এক সময় তারা সকলে এসে জমায়েত হলো তার বাড়িতে। তারা জানতে চাইল মুসআবের ইসলাম গ্রহণের সংবাদটা আদৌ সত্য কিনা এবং কেন সে এমন সমাজ বিরোধী সিদ্ধান্ত নিল। মুসআব রাদিয়াল্লাহু আনহু ধীরে ধীরে এসে তাদের সকলের সামনে দাঁড়ালেন। আল্লাহ পাক মুসআব রাদিয়াল্লাহু আনহুকে এতটাই দৃঢ়তা দান করলেন যে তার অন্তরে সকল প্রকার ভয় ভীতি দূর করে দিলেন। ফলে এই চরম সংকট মুহূর্তেও সত্য প্রকাশে কোনরূপ দ্বিধাদ্বন্দ্ব তার অন্তরে স্থান পেল না। তাই তিনি বিন্দুমাত্র সংকোচ বোধ না করে প্রশান্ত চিত্তে এবং অত্যন্ত দৃঢ়তার সাথে বললেন, আপনারা যা শুনেছেন তা সত্য। হ্যাঁ, আমি ঈমান ও ইসলাম গ্রহণ করেছি। তিনি কেন ইসলাম ও ঈমান গ্রহণ করেছে তাও ব্যাখ্যা করলেন। যারাই সেখানে উপস্থিত ছিল মুসআব রাদিয়াল্লাহু আনহু এর কথা শুনে তাদের কারো কারো হৃদয় শ্রদ্ধা, ভক্তি এবং সত্যের প্রতি আবেগে আপ্লুত হলো। যদিও তাদের সংখ্যা ছিল স্বল্প, কিন্তু মুসআব রাদিয়াল্লাহু আনহু এর এহেন কথা তার মা আর সহ্য করতে পারলেন না। পাগল প্রায় হয়ে প্রচন্ড এক চপেটাঘাতে তার কণ্ঠকে জীবনের তরে স্তব্ধ করে দিতে চাইলেন তিনি, কিন্তু সন্তানের প্রতি প্রবল মায়া ভালোবাসা তাকে এ কাজ করা থেকে বিরত রাখলো। যদিও তিনি অত্যন্ত দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করলেন ছেলের এমন কাজের একটা উপযুক্ত শাস্তি তিনি দিবেন। আর তার এ প্রতিশ্রুতি মুসআব রাদিয়াল্লাহু আনহুর জন্য ভয়াবহ পরিণাম নিয়ে এলো। তিনি মুসআব রাদিয়াল্লাহু আনহুকে টেনে হিঁচড়ে নিয়ে গেলেন ঘরের এক কোণে এবং তাকে শক্ত করে বেঁধে ফেললেন আর দরজা বন্ধ করে তালা লাগিয়ে দিলেন। গৃহবন্দী হলেন হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহকে একমাত্র রব মেনে নিয়ে ঈমান আনার কারণে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মেনে নেওয়ার কারণে মুসআব রাদিয়াল্লাহু আনহুকে আজ গৃহবন্দী হতে হলো। তার মা ঘর পাহারা দেওয়ার জন্য চতুর এবং শক্তিশালী কয়েকজন লোককে নিয়োগ করলেন। তাদের প্রতি কঠোর নির্দেশনা দেওয়া হলো যাতে মুসআব আর কোনোভাবে মুহাম্মদের সাথে যোগাযোগ করতে না পারে। দীর্ঘদিন ধরে মুসআব রাদিয়াল্লাহু আনহু এদের তীক্ষ্ণ পাহারায় বন্দী অবস্থায় থাকলেন, কিন্তু আল্লাহর প্রতি মুসআব রাদিয়াল্লাহু আনহু এর ঈমান এতটাই দৃঢ় ছিল যে তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন আল্লাহ নিশ্চিতভাবেই তার অন্তরের অবস্থা জানেন। সুতরাং খুব বেশি দিন এ বন্দী জীবনযাপন সহ্য করতে তাকে হবে না এবং অন্যান্য মুসলিমদের খবর জানার জন্য তার হৃদয় উদ্গ্রীব হয়ে উঠল। যেভাবেই হোক তার এ খবর জোগাড় করতেই হবে। অবশেষে আল্লাহ পাকের ইচ্ছায় পাহারাদার বাহিনীর তীক্ষ্ণ দৃষ্টিকে ফাঁকি দিয়ে তার কাছে সংবাদ পৌঁছালো যে অমানবিক অত্যাচারে মুসলিমদের জর্জরিত করে ফেলেছে এবং অত্যন্ত গোপনে একদল মুসলিম এই অবস্থা থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশে আবিসিনিয়ায় পাড়ি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। মুসআব রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত নিলেন তিনি এ বন্দী দশা থেকে পালিয়ে মুসলিমদের সে দলটির সাথে আবিসিনিয়ার পথে চলে যাবেন। তিনি সুযোগের অপেক্ষায় প্রহার গুনতে লাগলেন। মন
গ্রেফতার পড়ে আছে মুসলিম ইতিহাসে প্রথম হিজরতকারী দলটির কাছে। অবশেষে একদিন আল্লাহর ইচ্ছায় সুযোগ এলো। দীর্ঘদিন বেঁধে রাখার পর একদিন তার মা পাহারাদারদেরকে বললেন কিছু সময়ের জন্য বাঁধন খুলে দিতে। কিছু সময় পর তাদের অমনোযোগিতার সুযোগে অত্যন্ত গোপনে তিনি বেরিয়ে এলেন ঘর থেকে। আর দেরি করলেন না, দ্রুত মিলিত হলেন মুসলিম দলটির সাথে। মিলিত হয়েই দেখা মিলল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। কতদিন পর আবার সে দিনের রাহবার এর সাথে দেখা হওয়া, যাকে তিনি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসে ফেলেছেন। আনন্দে আর আবেগে তিনি শিশু বাচ্চার ন্যায় কাঁদতে লাগলেন। হাতে সময় ছিল খুবই কম। আল্লাহর জন্য পৃথিবীর সমস্ত সম্পদ ত্যাগ করে হিজরতের জন্য প্রস্তুত একদল মুসলিমদের সাথে তিনি চললেন লোহিত সাগরের দিকে। সেখানে অপেক্ষা করছিল নৌযান। দলটি আল্লাহর নামে চড়ে বসলো সেটিতে। নাবিক দ্রুত পাল তুলল। পৃথিবীর ইতিহাসের গতিপথ বদলে দেওয়া সে দলটির সঙ্গী হয়ে মুসআব রাদিয়াল্লাহু আনহু ভেসে চললেন লোহিত সাগরের বুক চিরে আবিসিনিয়ার পথে। উতাল সমুদ্র পথ পাড়ি দিয়ে দীর্ঘদিনের পথ পেরিয়ে এই দলটি একদিন গিয়ে পৌঁছালো আবিসিনিয়ায়। সেখানকার খ্রিস্টান বাদশাহ নাজ্জাশী ছিলেন খুবই সহানুভূতিশীল একজন মানুষ। তিনি মুসলিমদের নিরাপত্তার ব্যবস্থা করলেন এবং নির্বিঘ্নে ইবাদত করার সুযোগ দিলেন। নিজ জন্মভূমি ছেড়ে আসা দলটি আল্লাহর জন্য অপরিচিত প্রবাসে শান্তিতেই দিন কাটাতে লাগলো। তবে এত কিছুর পরও তাদের অন্তরটা মক্কায় ফেরার জন্য হুহু করে উঠত। তাদের এই আকুলতার কারণ ধন সম্পদ কিংবা ভিটেমাটির জন্য ছিল না, বরং তা ছিল প্রাণপ্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদেশে তারা দেশ ত্যাগ করেছিলেন। তবে সকলেই উদ্গ্রীব ছিলেন তার কাছে ফিরে যাওয়ার জন্য, পৃথিবীর শ্রেষ্ঠ সহচর্যের জন্য। একদিন সে দলটির কাছে একটি সংবাদ পৌঁছালো যে মক্কার সকল মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নতুন দাওয়াত গ্রহণ করেছে এবং দাওয়াত কবুল করে তারা মুসলমান হয়ে গিয়েছে এবং সকলে মিলে মক্কায় নির্বিঘ্নে আল্লাহর ইবাদত করছে। এ খবর শুনেই মুসআব রাদিয়াল্লাহু আনহু তিনি মক্কার দিকে রওনা শুরু হয়ে গেলেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে মুসআব যখন মক্কায় পৌঁছালেন, গিয়ে শুনলেন পাওয়া সংবাদটি পুরোপুরি মিথ্যা, বরং কুরাইশ বাহিনীর অত্যাচার ও নির্যাতন আরো বেড়েছে। আবার তিনি ফিরে গেলেন আবিসিনিয়ায়। মুসলিম দলকে তিনি সতর্ক করে মক্কায় ফিরে আসা ঠেকালেন এবং ধৈর্য ধরে অপেক্ষাই শ্রেয় মনে করে আবিসিনিয়ায় আগের মতোই দিন কাটাতে লাগলেন। এদিকে মুসআব রাদিয়াল্লাহু আনহু এর মা খুনাইস ছেলের জন্য শোকে বিহ্বল হয়ে পড়েছিলেন। তিনি ভীষণ ভালোবাসতেন তার ছেলেকে, যদিও ছেলের নতুন ধর্মবিশ্বাস ছিল তার জন্য সহ্যের অতীত। ছেলেকে ফিরে পাবার জন্য তিনি ব্যাকুল হয়ে পড়েছিলেন। তিনি জানতেন মুসআবও তাকে ভীষণ ভালোবাসে এবং তার বিশ্বাস ছিল মুসআব একদিন তার ভুল বুঝে ফিরে আসবেন। আবিসিনিয়া থেকে মুসআব রাদিয়াল্লাহু আনহু আবার একদিন মক্কায় ফিরে এলেন। মুসআব রাদিয়াল্লাহু আনহু ফিরে এসেছেন মক্কায়। তিনি মক্কার পথে হেঁটে চলেছেন আর লোকজন কৌতূহলী দৃষ্টি নিয়ে নতুন মুসআবকে দেখছে। তার মা খুনাইসও খবর পেলেন যে তার ছেলে ফিরে এসেছে। দীর্ঘদিন পর তার মা আর ছেলের দেখা হলো। দুজনেই আবেগ আপ্লুত হয়ে গেলেন। খুনাইস আশা করছিলেন ছেলে মুহাম্মদের প্রচার করা অদ্ভুত ধর্মবিশ্বাস ত্যাগ করে ফিরে এসেছে, কিন্তু অল্পক্ষণের মধ্যেই তিনি বুঝতে পারলেন তার এই ধারণা ভুল। ক্রোধে তিনি আবারও ফেটে পড়লেন। মুসআবকে নিয়ন্ত্রণে আনার জন্য তিনি চেষ্টা করবেন বলে স্থির করলেন এবং এটা কোনো সহজ কায়দায় ছিল না। তিনি ছেলেকে আবার বন্দী করে বেঁধে ফেলার জন্য একদল লোককে আদেশ করলেন। মুসআব রাদিয়াল্লাহু আনহু মায়ের সকল অত্যাচার কোনো প্রতিবাদ ছাড়াই মেনে নিয়েছিলেন সব সময়, কিন্তু এবার তিনি তার মাকে শপথ করে বললেন কেউ যদি তাকে বন্দী করার চেষ্টা করে তাহলে তাদের সবাইকে তিনি হত্যা করে ফেলবেন। খুনাইস জানতেন তার ছেলে কখনো অনর্থক কথা বলে না। তার উপর তার এই শপথ তাকে আরো অবাক করে দিয়েছিল। মা আর সন্তানের বিচ্ছেদ ধীরে ধীরে অবশ্যম্ভাবী হয়ে উঠল। যদিও দুজন দুজনকে প্রচন্ড ভালোবাসত, মা ও পুত্র দুজনেই এহেন পরিণতি মেনে নিতে পারছিলেন না। কিন্তু এর মাধ্যমে ইমানের উপরে মুসআব রাদিয়াল্লাহু আনহু এর দৃঢ় থাকা এবং কুফরের উপরে খুনাইসের অটল দৃঢ়তা স্পষ্ট হয়ে উঠল। খুনাইস মুসআব রাদিয়াল্লাহু আনহু এর সাথে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিলেন। মুসআব রাদিয়াল্লাহু আনহু পরিবারের বিশাল ঐশ্বর্য আর বিত্তের উত্তরাধিকারী হওয়া থেকে বঞ্চিত হলো। দুজনের শেষ কথোপকথনে খুনাইস বললেন, যে পথে তুমি পা বাড়িয়েছো তুমি সে পথেই চলে যাও, তবে জেনে রাখো আজ থেকে আমি তোমার আর মা নই। ইসলামের ইতিহাসে আরেক সংকটময় ইমানি পরীক্ষার মুখোমুখি হলো মা ও ছেলে। কুফরের উপর অটল তার মা আর ইমানের উপর অটল ছেলে। কি করা উচিত মুসআবের? একদিকে মায়ের আদর স্নেহ ভালোবাসা অভিমান, অপরদিকে আল্লাহ ও তার রাসূলের আনুগত্য। মুসআব রাদিয়াল্লাহু আনহু পড়লেন উভয় সংকটে। তিনি কি তার মায়ের ভালোবাসা অভিমানকে গুরুত্ব দিবেন, না আল্লাহ ও তার রাসূলের আনুগত্যকে সর্বোচ্চ স্থান দিবেন?